আজকে দেখাবো আপনাদের সাথে একটা খোসা সহ কাঁচা আমের ঝাল ঝাল আচার রেসিপি। এই আচারটা কিন্তু খুবই টেস্টি আর যে কোনো আইটেমের সঙ্গে আপনি খেতে পারবেন। তো আমি এই আচারটি খুব সাধারণভাবে কিভাবে বানাই সেই রেসিপি থাকছে আজকের ভিডিওতে, চলুন দেখে নিই। সর্বপ্রথম আমগুলো আমি বটি দিয়ে কেচে কেটে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর বড় সাইজের আমগুলো আমি পরে কেটে নেব। এখানে লবণ হলুদ মাখিয়ে রোদে দেওয়ার জন্য প্রস্তুতি করে নিচ্ছি। তো এটা ভালোভাবে মাখাতে হবে, তাহলে লবণ হলুদ ভালোভাবে আমের মধ্যে বসে যাবে। তো আমার মাখানো শেষ হয়ে গেলে এটা আমি রোদে দেব। বাজারে এখন প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে। আম ফুরানোর আগেই কিন্তু এই আচারটি তৈরি করে রাখুন, সারা বছর আপনি এটা খেতে পারবেন। তো এখন এটা আমি রোদে দিয়ে নিচ্ছি, আর চলুন দেখাই সেই মশলাটা। এখানে আমি 2 চা চামচ নিয়েছি লাল মরিচের গুঁড়া, আর কিছু আস্ত এখানে আমি মরিচ নিয়েছি, শুকনা মরিচ, আর কিছু আস্ত পাঁচফোড়ন। আর একদিনের রোদেই দেখুন আমার আম এই অবস্থা। বেশি রোদে দেওয়ার দরকার নেই, শুধু গায়ের পানিটা সুন্দরভাবে শুকালেই আমার আম রেডি। এখানে আমি কিছু পাঁচফোড়ন বেটে নেব। কড়াইতে তেল গরম করে আমি এর মধ্যে দেব আস্ত তেজপাতা, তারপর দেব কিছু খোসা ছাড়ানো রসুন। তো এই রসুনের কোয়া এখানে আমি আস্ত দিয়েছি, পরবর্তীতে আবার বাটা রসুন ব্যবহার করব। দিয়ে নিলাম সেই পাঁচফোড়ন বাটা। তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে, দিয়ে নিলাম আম। তো তেলের সঙ্গে আমি আমটা ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে নিলাম মরিচের সেই আস্ত এবং গুঁড়া মরিচ, দিয়ে নিলাম রসুন বাটা। তো এখন আমি তেলের সঙ্গে ভালোভাবে আমটা কষিয়ে নেব। এখানে আমি কোনো ধরনের পানি ব্যবহার করব না, যেহেতু এটা সারা বছর সংরক্ষণ করব, তাই অল্প আঁচে পানি না দিয়ে আমি তেলের উপরেই আমটাকে সুন্দরভাবে কষাতে কষাতে আমি রান্না করব। এখন দিয়ে নিলাম আস্ত পাঁচফোড়ন, দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ। এখন ঢাকনা দিয়ে একটু পর পর নেড়ে চেড়ে এই আচারটা কিন্তু আমার রেডি হয়ে যাবে। কোনো ঝামেলা নেই, তবে খেতে খুবই মজা। যে কোনো খিচুড়ির সঙ্গে, ভাতের সঙ্গে আপনি এটা খেতে পারেন। যদি টকের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে সামান্য চিনি ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে কোনো চিনি ব্যবহার করিনি। আচারগুলো ঠান্ডা হওয়ার পর আমি কাচের পাত্রে এগুলো সংরক্ষণের জন্য রেখে দেব। তো এই ছিল আমার আজকের রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই পেজটি ফলো করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আচার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।